ও আল্লাহর নবী, আমি দুনিয়া চাই না, আমি তো আমার মালিককে চাই। আমি আমার মালিককে আপন করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ও কলেজার টুকরা যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মক্কার ভিতরে 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন ছিলেন, ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচতো ভাই ডাক দিয়া কয়, খাদিজা, তুমি বড় অসহায়ত্ব জীবন কাটাইতেছো, তোমার উপকারের জন্য, তোমার কাজ করবে হেল্প করার জন্য একটা গোলাম আমি তোমাকে হাদিয়া দিলাম। এই যে 4টা গোলাম রাখা আছে, এই 4টা গোলামের ভিতরে যেই গোলামটা তোমার পছন্দ হয় সেই গোলামটাই তুমি নিয়ে যাবা, তোমাকে হাদিয়া দিলাম। আম্মাজান 4টা গোলামের দিকে তাকাইয়া দেখে একটা গোলাম মাথাটা নিচের দিকে তাকায় রয়েছে, চেহারার ভিতরে বড় মায়া মায়া লাগে। আম্মাজান ডাক দিয়া বলে, ভাই, এই গোলামটাই আমার পছন্দ হয়। কয়, যাও যাও, এই গোলামটাকে আমি তোমাকে হাদিয়া দিলাম। আম্মাজান গোলামটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে গোলাম, এই গোলামটা আমি হাদিয়া পাইলাম, আমি খাদিজা এই গোলামটা আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি দিনভর মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের দাওয়াত দেন, চতুর্দিকে শুধু আপনার দুশমন, চতুর্দিকে শুধু আপনার দুশমন। আপনার রক্ষণাবেক্ষণের জন্য, আপনার দেখাশোনা করার জন্য একটা গোলাম আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, গোলাম তোমার নাম কি? বলে, যায়েদ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যায়েদ, যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আস্তে কেন, জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ চিন্তা করলো, গোলাম আজাদ কইরা দেয়, এ তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। কে খোঁজ খবর নিয়ে দেখে এ কোনো সাধারণ মানুষ নয়, এ হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যায়েদ আল্লাহর নবীর দরবারে থাকতে লাগলেন। আজাদ কইরা দিছে, কিন্তু নবীর দরবার ছাইরা যায় না। বহুদিন পর যায়েদের গার্জিয়ান, যায়েদের বাবা উট বকরি নিয়ে যায়েদকে সরাইবার জন্য আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আমার সন্তানকে দিয়া দাও, উট বকরি যা চাও তোমাদেরকে দিয়া দিব, বিনিময়ে আমার সন্তানটাকে আজাদ করে দাও। নবী আমার ডাক দিয়া কয়, ও যায়েদের গার্জিয়ান, আমি তো বহু আগেই যায়েদকে আজাদ করে দিয়েছি, নিয়ে যান, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যায়েদের বাবা যায়েদের হাতটা ধইরা টানতেছি, কয়, চল বাবা চল, বাড়িতে চল। এমন সময় যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া মৃদু আওয়াজে ডাক দিয়া বলে, ও বাবা, তুমি আমাকে জন্ম দিতে পারো, আমি তোমার বাবা হইতে পারি, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। সুবহানাল্লাহ। বাবা, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু এই দরবার ছাইরা আমি যাইতে পারি না, কারণ এইটা হলো আল্লাহর নবীর ঘর। এই ঘরে কোরআন নাজিল হয়, এই ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়। এরে বাবা, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমাকে ছাইরা যাইতে পারি না। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। যায়েদের বাবা নিরুপায় হইয়া চলিয়া যায়। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা, যায়েদের প্রেম আর ভালোবাসা দেখা যায়েদের হাতটা ধইরা আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলে, ও বাইতুল্লাহর লোকেরা, এরে মক্কার লোকেরা, শোন, এই যে যায়েদ, দেখো, এই যায়েদ হইল আমার সন্তান, আমি হইলেন যায়েদের পিতা, আমি মুহাম্মদ যায়েদের পিতা, আর যায়েদ হইল আমার সন্তান। সাবধান, যায়েদকে আর গোলাম বইলা গালি দেবা না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা কইরা দিলাম, যায়েদ আমার সন্তান। সুবহানাল্লাহ। যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আর আসবে না, আল্লাহর নবী কি তো আর পাবা না। তোমার আমার মাথার উপরে হাত রেখা আল্লাহর নবী বলবে না, তুই আমার মুহাব্বতের, তোমার আমার হাত ধইরা আলী বলবে না, তুই আমার পরিবারের, তোমার আমার মাথার উপরে হাত রেখা আবু বকর বলবে না, তুই আমার ভালোবাসার, তোমার আমাকে ডাক দিয়া ওমর বলবে না, তুই আমার পরিবারের। এ যুবক, এ যুবক, আল্লাহর নবী আর আসবে না,
কিন্তু নবীর ওয়ারিস যুগে যুগে থাকবি। যদি কোন নবীর ওয়ারিস বইলা ফেলায় তুই আমার মহাব্বতের, তুই আমার ভালোবাসার, আমি তোকে বড় মহাব্বত করি, আল্লাহর কসম করে বলি বাবা, এই মহাব্বতটা কালকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে, ঠিক কিনা? কারণ নবী আমার বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারান ওয়ালা দিরহামান। নবী আমার বলেন, উলামায়ে কিরামগণ হলো আমার ওয়ারিস, দিনার দিরহাম টাকা পয়সা দন্দৌলতের নয়। উলামায়ে কিরাম হইল ওই লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের ইলম, যে ইলম আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই ইলমের ওয়ারিস আমি উলামায়ে কিরামদেরকে বানায় গেলাম। আর ওই ওয়ারিস নবীর সাথে যদি কারো সম্পর্ক হইয়া যায়, ওই ওয়ারিস নবীর সাথে যদি কারো প্রেম মোহাব্বত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসাটা নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কলিয়ার টুকরা যুবক, ফেসবুকে ঢুকে আলেমদেরকে গালি দিবা না, আলেমদের বিরুদ্ধাচরণ করবা না, আলেমদের সাথে মোহাব্বত রাখবা, আলেমদের সাথে প্রেম ভালোবাসা রাখবা। হয়তোবা এই ভালোবাসাটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। ও যুবক, আজকে তুমি আমি তো রসুল পাইব না, আবু বকর ওসমান আলী পাবো না, কিন্তু ওয়ারিস নবীর সাথে যদি সম্পর্ক রাখো, যার ভিতরে ইলমে নববী আছে, হয়তোবা এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তোমার আমার দিলের পরিবর্তন ঘটায় দিতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের একজন বুজুর্গ বলেন, মুকদ্দার পর নজর শিকওয়া, মুকদ্দার পর নজর শিকওয়া না হো নুমিদি, জাওয়ালে ইলমে হুয়া ইরফা से निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कहे अल्लाह वाला बुजुर्गদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আলেমদের সাথে সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে তুমি কবুল কইরা নাও, আল্লাহ হাতগুলোকে কবুল কইরা নাও। আল্লাহ সবাই নিয়াত করছে আলেমদের সাথে মোহাব্বত রাখবে। আল্লাহ তুমি মোহাব্বতকে নবীর জন্য কবুল কইরা নাও। হে আল্লাহ আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করো, বলুন আমিন। ওই ঘরে যায়েদকে আল্লাহর নবী বড় ভালোবাসেন। ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছেন, নাম হলো উসামা। ওসামাকেও আল্লাহর নবী বড় ভালোবাসেন, ওসামাও নবীকে বড় ভালোবাসেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওসামা যাও যাও, তোমার দাদার কাছে একটা প্রস্তাব নিয়ে যাবা, তোমার দাদাকে যায় বলবা সাহাবায়ে কেরাম বলেছে যেই মহিলার বিচার আপনার কাছে আসছে, এই মহিলাটা একটা কুরাইশ বংশের মহিলা, এই মহিলার বিচারটা একটু শিথিল করার জন্য বলা হয়েছে। আপনার বংশের যেন আপনার বংশের বেইজ্জতি না হয়, তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার শিথিল করার জন্য বলা হয়েছে। ওসামা আল্লাহর নবীর কাছে হাজির। নবী আমার মসজিদ নববীর ভিতরে বিশ্রাম করতেছেন, এমন সময় আমার নবীর কাছে হাজির। আমার নবীর চতুর্পাশে ঘুরে আর বলে, হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি। নবী আমার ওসামার হাতটা ধইরা কাছে বসাইলেন, বুকের ভিতরে নিয়ে গেলেন। নবী ডাক দিয়া কয়, দাদা কি বলতে চাও? বলে পাঠাইছি। বলে কি প্রস্তাব? কয় যে মহিলার বিচার আপনার কাছে আসছে, এটা হলো কুরাইশ বংশের মহিলা, তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা যেন তার বিচার শিথিল করা হয়। এমন সময় আল্লাহর নবীর চক্ষু দুইটা লাল হয়ে যায়। নবী আমার উসামাকে বুকের উপর থেকে ফেলাইয়া নবী আমার রাগ হইয়া যায়। মেহরাবের উপরে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়ে বলো, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি মনে করছো আমি জালেম, আমি কি জুলুম করি?
আল্লাহ তাআলা তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে, জুলুম করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। সাহাবায়ে কেরাম, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি আমার ফাতেমার হাত কাইটাও বিচার শিথিল, আমি আমার ফাতেমার হাত কাইটা বিচার করতাম, এক চুল পরিমাণে শিথিল করতাম না। সুবহানাল্লাহ। আর এটাকেই বলা হয় ইনসাফ। কি বলেন? এটাকেই বলা হয় ইনসাফ।